গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে বললেন আব্দুস সালাম। জানাবো আগে বহিষ্কার পরে সাধারণ ক্ষমার কৌশলে বিএনপি। এদিকে দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার বললেন রিজভী। আরো থাকছে কি বলছেন বিএনপির বহিষ্কৃত নেতারা, এবং সর্বশেষে জানাবো বনানীতি সড়কের মাঝে যাত্রীবাহী বাসে আগুন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে বললেন আব্দুস সালাম। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণের ভোট ছাড়া এদেশে কোনো নির্বাচিত ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না। যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দেশে লুটপাট এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হতে থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কিছু কিছু দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে, তাড়াতাড়ি সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করুন। তিনি আরো বলেন, দেশে আওয়ামী লীগের বাহিরে আরো অনেক দল থাকুক, সেটা আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন দেশে গণতন্ত্র থাকে না, মানুষের ভোটের অধিকার থাকে না, মানুষের পেটে ভাত থাকে না। আব্দুস সালাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির রাজপথে আছে। বিএনপি জোর করে ক্ষমতায় যাবে না, জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি ক্ষমতায় যাবে। আগে বহিষ্কার পরে সাধারণ ক্ষমার কৌশলে বিএনপি। বিএনপিতে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সেই তালিকা তৈরি করে ৭৩ জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবে বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ঢালাওভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে বহিষ্কার অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও যে সমস্ত নেতাকর্মীরা স্থানীয় নির্বাচন বা সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদেরকেও বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের বেশিরভাগকে দলে ফিরিয়ে আনা হয়েছে। সাধারণ ক্ষমতার আওতায় এই সমস্ত স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আবার বিএনপির জন্য কাজ করছেন। এখন প্রশ্ন উঠেছে, উপজেলা নির্বাচনে যাদেরকে বহিষ্কার করা হলো তাদের ভবিষ্যৎ কি? তারা কি শেষ পর্যন্ত বিএনপি থেকে বহিষ্কারে থাকবে নাকি বিএনপি তাদেরকে আবার ফিরিয়ে আনবে? বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, এ ব্যাপারে বিএনপি কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপজেলা নির্বাচনে যে সমস্ত নেতাদেরকে বহিষ্কার করা হয়েছিল, যারা দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে অনেক কিছু। বিএনপির একজন সদস্য বলেছেন, আমরা যেহেতু দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, কাজেই যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে। তবে তার মধ্যে যদি ভবিষ্যতে এই সমস্ত নেতারা ক্ষমা প্রার্থনা করেন এবং শাস্তি প্রত্যাহারের বিষয়ে আবেদন করেন, তাহলে সেটি দলের হাইকমান্ড বিবেচনা করতে পারে। এর আগেও বিএনপিতে ৩ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে বেশিরভাগই আবার বিএনপিতে ফিরে এসেছেন বলে বিএনপির এই স্থানীয় বা স্থায়ী সদস্য জানান। তিনি বলেন, যারা ক্ষমা করেছেন এবং যারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করেছে তাদেরকে দল ফিরিয়ে নিয়েছে। দলের শৃঙ্খলার স্বার্থে এটা করা হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলা নির্বাচনেও একই রকম ঘটনা ঘটতে যাচ্ছে বলে বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে। যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যারা বিজয়ী হবেন তারা স্থানীয় পর্যায়ে আবার দলের জন্য কাজ করবেন বলে ধারণা করা হয়েছে। তবে সর্বক্ষেত্রেই এটি হবে না বলে মনে করেন অনেকে। বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, কথায় কথায় বিএনপিতে বহিষ্কার একটি রাজনৈতিক দলের জন্য সুষ্ঠু চর্চা নয়। বিএনপি একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলে বহিষ্কারের নানা রকম প্রক্রিয়া থাকে। একজন নেতাকে বা একজন কর্মীকে বহিষ্কার করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। তার দাবি এসব কিছুই এখন অনুসরণ করা হচ্ছে না, শুধুমাত্র বহিষ্কারাদেশের একটি চিঠি ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন তারা নির্বাচন করলেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ কি ইত্যাদি জানিয়ে তাদেরকে কোনো কারণ দর্শানো নোটিশও প্রদান করা হচ্ছে না। এই সমস্ত কারণে বিএনপিতে এখন এক ধরনের অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্যে বিএনপির নেতারা কিছু না বললেও তৃণমূলের নেতারা বলেছেন, বহিষ্কার আতঙ্ক বিএনপিকে আরো নিষ্ক্রিয় এবং হতাশাগ্রস্ত করবে। দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার বললেন রিজভী। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে ডামি সরকার আখ্যায়িত করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। তিনি বলেছেন, অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন জঙ্গল উজাড় করে নদী নালা খাল বিল ভরাট করেছে সরকার। শুধু তাই নয়, তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান, কিন্তু শেখ
শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল বাকশাল, যেখানে গণতন্ত্র থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। সেদিন তো 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিকরা বেকার হয়ে বাইতুল মোকাররমে ফল বিক্রি করতেন। বিগত 17-18 বছরের প্রধানমন্ত্রী দেশে ভয়ঙ্কর বাকশাল ক্যাম্প করেছেন বলে দাবি করে রিজভী বলেন, আজকে গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করা হয়েছে। এই কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউসে। কেউ সত্য কথা বললে জেলে পুরে দেওয়া হয়। স্বাধীনতার 52 বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। কি বলছেন বিএনপির বহিষ্কৃত নেতারা? দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় 73 জনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত এসব নেতা মনে করেন অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। তবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভিন্ন কথা। বহিষ্কৃত 73 জনের বিএনপির প্রাথমিক সদস্য পদও থাকবে না। বৃহস্পতিবার বিকালে যাদের কাছে বহিষ্কারের চিঠি পাঠানো হয় তাদের মধ্যে 28 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, 24 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডয়েচে ভেলেকে বলেন, তারা নিজেদের স্বার্থে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন। তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ওই 73 জনের মধ্যে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক পর্যায়ের নেতাও রয়েছেন। তাদের বহিষ্কারের আগে কারণ দর্শনা নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব দেননি অনেকে। আবার কেউ কেউ নোটিশে পেয়ে প্রার্থিতা প্রত্যাহারও করেছেন। নোটিশ দেওয়ার পর তৃণমূলের এই নেতাদের সঙ্গে রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা কথাও বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত 73 জন প্রার্থী হিসেবে থেকে গেছেন। রুহুল কবির রিজভী সই করা বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এর আগে শোকজের চিঠিতে তারা দলের সঙ্গে বেইমানি করেছেন বলে উল্লেখ করা হয় বলে নোটিশ প্রাপ্তরা জানান। কিশোরগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজমুল আলম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। শোকজের পর মৌখিকভাবে বারণ করা হয়েছে তাকে, তারপরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেনি। তাকে দল থেকে বহিষ্কারের কারণ দর্শনা নোটিশে বলা হয়েছে, দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিএনপির জালিয়াতি নির্বাচনে অংশ নেবে না। আপনি সেই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। এর জবাবে নাজমুল আলম বলেন, আমি দলের সঙ্গে কোনো বেইমানি করিনি। আমি তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, তাই তাদের জন্য নির্বাচন করছি। তারা যদি আমাকে গ্রহণ করে তাহলেও তাদের সঙ্গে থাকব, না করলেও তাদের সঙ্গে থাকব। তার কথা, আমি তো জাতীয় পর্যায়ের নেতা না, তৃণমূলের নেতা, তাই আমাকে তৃণমূলে থাকতে হবে। আমি যদি সাধারণ মানুষের সঙ্গে থাকি তাহলেই আমি নেতা। সাধারণ মানুষের সঙ্গে থাকলে তো আর দলের সঙ্গে বেইমানি করা হয় না। তার কথা বহিষ্কার করা হলেও আমি একজন সাধারণ সদস্য হিসেবে দলের সঙ্গেই থাকব। তার মতে এবার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, তাই বিএনপি যদি নির্দলীয় প্রতীকে দলের লোকজনকে নির্বাচনে বাধা না দিত তাহলে তৃণমূলের আরো অনেকে নেতা প্রার্থী হতেন। এতে দলের লাভ হতো, তৃণমূলের নেতাকর্মীরাও চাঙ্গা হতো। আমার এলাকায় নেতাকর্মীরা এখন চাঙ্গা হয়ে উঠেছেন। ময়মনসিংহের দুবাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রশিদ মজনু ওই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি উপজেলা ছাত্র দলের সভাপতি এবং জেলা বিএনপি সদস্যও ছিলেন। তিনি বলেন, আমি এখানকার বিএনপি নেতাদের অবহেলার শিকার। আমি বরতলা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম মোট 14 বছর, কিন্তু এর আগে উপজেলা বা সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপির বড় কোনো পদও আমাকে দেওয়া হয়নি, কিন্তু এলাকার সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, তারা আমাকে চাই। আমি তার কথা, আমরা নির্বাচন না করলে দলের ক্ষতি হবে, তৃণমূলের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, আরো হবে। আমরা যদি জনপ্রতিনিধি হই তাহলে সেই সব মামলা ফেস করা সহজ হবে। আর নির্বাচন না করলে তৃণমূলের নেতাকর্মীরা সব আওয়ামী লীগে চলে যাবে। গত সংসদ নির্বাচনে অনেকে আওয়ামী লীগে চলে গেছে। তৃণমূলের দলকে ধরে রাখতে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। বনানীতে সড়কের মাঝে যাত্রীবাহী বাসে আগুন। রাজধানীর বনানীতে সড়কের মাঝে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিকেল 4টা 2 মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেকে এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস বনানী আর্মি স্টেডিয়ামের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেটি বাসের চাকার নিচে পড়ে যায়। ওই অবস্থায় মোটরসাইকেলটিকে টেনে হিঁচড়ে বাসটি অনেক দূরে নিয়ে আসে। এতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে বাসে আগুন লেগে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।